না 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 100 বার না। 1971 সালে 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করছে। অনেক মা বোন মনে করেন যে আপনার প্রেগনেন্ট হয়েছে, আর্মি ক্যাম্পে তুলে দিয়ে এসছে যে, হ্যাঁ, এবং অনেক মা বোন সুইসাইড করছে। সুখে কার দুঃখে কো, আমরা নার পক্ষে। রয়েছি নয়াপল্টন এলাকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। জুলাই সনদকে সামনে রেখে যে গণভোটের আয়োজনের কথা বলা হয়েছে, সেই গণভোটের হ্যাঁ এবং নায়ের পক্ষে, দুই পক্ষের মধ্যে বিএনপি দলের নেতাকর্মীরা কেন নায়ের পক্ষে থাকবে এবং গণভোট তারা চায় কিনা সেটার জরিপের জন্য এখানে উপস্থিত হয়েছি। গণভোট চান কিনা, গণভোটের চান কিনা, জুলাই সনদের জন্য যে গণভোট চান কিনা? গণভোট চাই তো। নায়ের পক্ষে থাকবেন না নায়ের পক্ষে? নায়ের পক্ষে থাকবেন না নায়ের পক্ষে থাকবেন? নায়ের পক্ষে। আমার মনে হচ্ছে এই মুহূর্তে গণভোট বলতে কোনো কিছু নাই, গণভোটের প্রয়োজনও নাই। অতীতেও গণভোট ছিল না, বিগত ফ্যাসিস্টের আমলে জামাত বলেন, এনসিপি বলেন, এনসিপি বলতে তো কোনো দলে ছিল না, জামাতে আত্মগোপনে থেকে আওয়ামী লীগের লগে তাই লিয়াজো করে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সকল কিছু করছে। তারা যদি এতই ঘনভোট বা এতই দেশের পক্ষে কথা বলেন না হয়তো, তাহলে তারা আওয়ামী লীগের লুঙ্গির নিচে থাকতো না। তারা আওয়ামী লীগের লুঙ্গির নিচে ছিল। এখন আওয়ামী লীগ অতীতে যেভাবে ফ্যাসিস্টগিরি করছে, এখন সেম জামাত ওইভাবেই কাজ করতেছে, আওয়ামী লীগের দোসর হিসাবেই কাজ করতেছে। আমরা মনে করি যে গণভোটের কোনো প্রয়োজন নাই। তাও ভালো কথা, গণভোট দিলে গণভোট এবং কি জাতীয় নির্বাচন একদিনে হোক, তাহলে দেশের অর্থ বাঁচবে, দেশে দাঙ্গা হাঙ্গা হবে না, দেশে স্থিতিশীল থাকবে। নির্বাচনের আগে আমরা কোনো ভোট চাই না, আমরা জাতীয় নির্বাচন চাই আগে। নায়ের পক্ষে থাকবো না নায়ের পক্ষে? না 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 100 বার না। অবশ্যই না। না না না, নাটা কেন থাকবো আমরা, সেটা কেন আমরা নায়ের পক্ষে থাকবো? এটা তো ইয়েতে ছিল না। আমি বলছি তো আসেন, এটা তো যেদিন জুলাই সনদ আপনার স্বাক্ষরিত হলো সেদিন তো এটা ছিল না। তারা তো উপদেষ্টার মতো পরিষদের লোকজন, তারা পাতা কেটে নতুন করে এটাকে সংযোজন করছে। এর চেয়ে বড় জালিয়াতি বাংলাদেশের ইতিহাসে কেউ করে নাই, হয় নাই। এইটার জন্য এদের বিচার হওয়া উচিত, জাতীয় সংসদ নির্বাচন আগে হবে। বিএনপি খারাপ বলছে ভাই? হ্যাঁ, এই স্বাধীনতা বিরোধী শক্তি জামাত, স্বাধীনতা বিরোধী শক্তি জামাত ওরা এত শক্তি বড় বড় কথা বলে কি বলবে? 1971 সালে 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করছে। অনেক মা বোন মনে করেন যে আপনার প্রেগনেন্ট হয়েছে, আর্মি ক্যাম্পে তুলে দিয়ে এসছে যে, হ্যাঁ, এবং অনেক মা বোন সুইসাইড করছে। সুখে কার দুঃখে কো, আমরা নার পক্ষে। গণভোট এখন কোনো প্রয়োজনই নেই। এখন হচ্ছে একটা নির্বাচন, এখন নির্বাচনের সময় এই গণভোট বলে একটা নির্বাচনকে বানচাল করার একটা চেষ্টা করতেছে। এটা হচ্ছে জামাত শিবিরের একটা ষড়যন্ত্র। এই মুহূর্তে গণভোটের কোনো প্রয়োজন নেই। ধন্যবাদ। আমি একজন বিএনপির কর্মী হিসেবে মনে করি যে যেহেতু বর্তমান ইউনূস সরকার অধীনে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে, একটা গ্রহণযোগ্য এবং সুষ্ঠু নির্বাচন করার দিকে সরকার আগাচ্ছে। আমাদের সব দলের উচিত সরকারকে সহযোগিতা করে একটা সুষ্ঠু নির্বাচন আদায় করে নেওয়া। এই নির্বাচনকে বিলম্বিত করার জন্য, নির্বাচনকে বানচাল করার জন্য কিছু রাজনৈতিক দল তালবাহানা করে একের পর এক এই পিআর, কখনো না ভোট, হা না ভোট, এসব করে নির্বাচনকে বানচাল করার একটা ষড়যন্ত্রের অংশ হিসাবে এই তালবাহানাগুলো করা হচ্ছে বলে আমরা মনে করি। গণভোটটা কি প্রয়োজন আছে কি না? গণভোট এই মুহূর্তে গণভোট যেহেতু জাতীয় সংসদ নির্বাচনই হচ্ছে, সেটা হা না ভোটের কোনো দরকার নেই। ব্যালটের সাথে সে করবে, আপনার জনগণ রায় দিবে। গণভোট আমরা চাই না। আর যদি হয় তাহলে হায়ের পক্ষে না নায়ের পক্ষে থাকা উচিত না? গণভোট দরকার নাই, কোনো মতেই নেই। এই জরিপ টরিপ দরকার নাই। আমরা চাই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন।
দেশের আপামর জনসাধারণ যাকে পছন্দ করে, যাকে ভোট দেয়, সেই প্রত্যক্ষ পরোক্ষ ভোটে যেন গভর্নমেন্ট আসে, এই প্রত্যাশা আমার। গণভোট চান কিনা এবং হ্যাঁ না কোনটার পক্ষে নেওয়া উচিত? বাংলাদেশে সুন্দর একটা সুস্থ নির্বাচন হোক। এই নির্বাচনে বানচাল করার জন্যে কিছু কতিপয় সরকারের সাথে হাতাহাত করে এক সময় এক কথা বলে, তাল বেতাল কথা বলে তারা। কারণ এই সামনে নির্বাচন হলে বিএনপি নিশ্চিত ক্ষমতা আসবে। 26 সালের নির্বাচনে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে সুন্দর সুস্থভাবে বিজয় অর্জন করবে। এইটাকে নষ্ট করার জন্য আবারও বারবার পায় তারা চালাচ্ছে। তাই আমরা গণভোট চাই না। হাজার হাজার কোটি টাকা আমাদের বাংলাদেশ একটা গরিব রাষ্ট্র, আমরা এই বাংলাদেশকে ধ্বংস করতে চাই না। আমরা শহীদ আদর্শের প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সংগঠনের একজন আদর্শ সৈনিক। 17 বছর ব্রিটিশ সরকাররা আমলে আমরা ভোট দিতে পারি নাই, তো আমরা কোনো রকমের গণভোট চাই না। এই বাংলাদেশের জনগণ গণভোট মেনে নেবে না। জুলাই সনদ আমরা, এটা আমাদের সিনিয়র নেতাদের ব্যাপার, এটা হাই লেভেলের ব্যাপার। এই ব্যাপারে আমরা জুনিয়র নেতা এবং কর্মী, আমরা এই ব্যাপারে কিছু বলতে চাই না। গণভোটের মূল্যায়ন আমাদের দরকার হয় না। এই একটা গরিব রাষ্ট্রে বারবার নির্বাচন দরকার হয় না। যদি গণভোট দেয় সরকার, আমরা একত্রতা ঘোষণা করছে। জুলাই সনদে আমরা আমাদের নেতৃস্থানীয় যারা স্বাক্ষর করছে তা নাকি ডুপ্লিকেট করেছে। এজন্য আমি নিন্দা প্রতিবাদ জানাই। যে স্বাক্ষরিত হয়েছে যেভাবে, সেইভাবে যদি বাংলাদেশে পুরস্কৃত হয়, তাহলে গণভোটের পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আছে।